বাপ বললেন আমি এত সম্পত্তি পেয়েছি, পাহাড় পর্বত বন জঙ্গল ঘুরে এত সম্পত্তি অর্জন করেছি, আমার সন্তান ঘরে বসে খাবে। সবাই বাবু বাবা বলে তুমি ঘরে বসে খাবো, আর তো কোনো অসুবিধা, বাবাকে ডাকবার ঘরে বসে খাবো। কিন্তু কেউ বুঝতে পারছে না যে ঘরে বসে একমাত্র সেই খেতে পারে যে সন্তান। আর সন্তান হতে গেলে তো কোয়ালিফাই করতে হবে। একটু ছোট্ট একটা মূর্তি লোকনাথ দিবানন্দ কিনে নিয়ে এলাম, থপাক করে আসনে বসিয়ে দিলাম, মাঝে মধ্যে লাড্ডু খাইয়ে দিলাম, ব্যাস এবার মাস্টার আমার হাতে চাবি ঘোরাবো, এটা দাও ওটা দাও, না দিলেই তুমি খাও। এই হিসেব পত্র করেই গন্ডগোল করে দিয়েছে। আমাকে বললো আমি বাবাকে যখন যা বলি সব, আমার সত্যি কথা, যখন যা বলো সবই দেন। মানে আমি কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই। আলটিমেটলি তারা তো মানে ইবাদিন মোস্ট লাকিয়েস্ট পারসন অন আর্থ, যে তোমার কোনো সমস্যা নেই তো। তখন তোমার থমকে গেল, বললো না মানে সমস্যা আছে। আমার সমস্যা আছে, সেও কি করে, এটা কি করে হয়? এত কিছু তোমাকে সব সলভ করেছিল, তারপরে তোমার সমস্যা মিটলো না। দিস ইজ স্ট্রেঞ্জ। তাহলে কোথায় হিসেবে গন্ডগোল হয়ে গেল? আমাদের সাধনার এক একটা ক্রম আছে। আমি কোনো ভুল ত্রুটি বার করবার চেষ্টা করছি না, আমি যেটা বলতে চাইছি সেটা এটাই। আমরা কেন লোয়ার স্তরে অনেকদিন পড়ে থাকি? কিন্ডারগার্টেনে যাওয়ার দরকার আছে, ক্লাস 1-এ যাওয়ার দরকার আছে, ক্লাস 2-তে ঢোকার দরকার আছে। এই নয় যে ক্লাস 8-এ আমার প্রথমে ঢুকতে হবে, বাকি একদম ম্যাট্রিকুলেশনে আমার 10th গ্রেডে গিয়ে ঢুকতে হবে, নট নেসেসারি। কিন্তু আমি এক ক্লাসে কতদিন থাকবো? ক্লাস 3-তে আমি কতদিন থাকবো? দ্যাটস মাই কোয়েশ্চেন। আই মাস্ট আপগ্রেড মাইসেলফ না? এই আপগ্রেডেশনের জায়গায় আমাকে সবার আগে বুঝতে হবে যে আমি যা চাই তাই যদি তিনি আমায় দেন, তাহলে আই বিকাম এ ব্যাড বয় অর এ ব্যাড গার্ল। মানে তিনি যদি আমার চাওয়াগুলোকে এইভাবে প্রশ্রয় দিতে থাকেন, তাহলে সেই পিতা সেই মাতা হবে যে সন্তানকে পকেট এক্সপেন্স দিতে দিতে বুঝেনি যে পকেট এক্সপেন্সের টাকাগুলো কোথায় ব্যয় হচ্ছে। পরে যখন বুঝতে পারলো, তখন দেখলো অনেকটা পথ সে পথ ভুলে চলে গেছে। তাকে ওই অতখানি পথ ঘুরিয়ে এসে আবার সোজা পথে দিতে হবে। বাট দ্যাটস এ লং জার্নি। বাবা আমাদের প্রশ্রয় দিতে চান না। কি দিতে চান জানো? সেই প্র দিয়ে বলছি, প্রত্যয় দিতে চান। এই কথাটা শুনে রাখো। বাবা তোমার কথা শুনেন, এটা প্রশ্রয় নয়, এটা কি? প্রত্যয়। প্রত্যয় জিনিসটা কি জানো? The feeling that he exists, তিনি আছেন, এই বোধটা তোমার মধ্যে জাগা। এই বোধটুকু জাগাবার জন্য একটা লেংটি পরে ঘর সংসার ছেড়ে হিমালয় গিয়ে সব বসে আছে। তিনি আছেন এটা বোঝার জন্য। যেটা তুমি ঘরে খেয়ে পড়ে এসিতে ঘুমিয়ে যেটা করছো, সেটা তারা ওখানে সব ছেড়ে দিয়ে রোদে জলে তারা কিন্তু ওইখানে ওই একই চেষ্টা করছে। কি পাওয়ার চেষ্টা করছে? প্রত্যয়। হি এক্সিস্টস, নট ইন এ বুকিশ নলেজ ম্যানার। আমি বলছি, এটা কিন্তু সবাই বলে তিনি আছেন তাই গাছের পাতা নড়ছে, হ্যাঁ তা না, এসব সবসময় ওনার কথা কোনো মূল্যই নেই। অ্যাকচুয়ালি একবারে হৃদয়ের মূল থেকে এটা যেদিন বুঝবে তিনি আছেন, সেদিন তার অহংকার অনেক নাশ হয়ে গেছে। সেই মানুষটাকে অত তাড়াতাড়ি তুমি ঘাঁটাতে পারবে না, অত তাড়াতাড়ি পায়ের তলায় মাটি কেড়ে নিতে পারবে না, রিমোটে চালাতে পারবে না। সে মানুষটা নিজের ভেতরের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের সঙ্গে জুড়ে এই জগতের ফ্লোয়ের সঙ্গে চলবে। তার নিজের একটা ভাবই আলাদা। You have to be very open to accept these higher realities. একটু একটু করে আমাদের এই আপগ্রেডেশনটা করা। যত আমি তার প্রত্যেকটি জেস্চারের মধ্যে তার আশীর্বাদকে দেখতে চাই, মনের ইচ্ছা পূরণের মধ্যে, পূরণ না হলেও প্রতিটি অবস্থার মধ্যে দেখে দেখে, আর যত আমি গভীরভাবে তাকে অবলম্বন করে তার শক্তিকে আমার মধ্যে দিয়ে কাজ করতে সাহায্য করবো, নিজে সরে গিয়ে, তত আমার কি হবে? আমি তত তাকে কাছে পাবো।
তত আমার জীবনটা সুন্দর।